সামুদ্রিক মাছ অনেকেরই প্রিয় খাবার, কিন্তু আমাদের দেশে সামুদ্রিক মাছের তুলনায় মিঠা পানির মাছ বেশি খাওয়া হয়ে থাকে। তবে সামুদ্রিক মাছে মিঠা পানির মাছের তুলনায় বেশি পুষ্টি উপাদান থাকে, যা আমাদের দেহ গঠনে বিশেষ ভূমিকা রাখে। এবার জানা যাক সামুদ্রিক মাছ আমাদের কি কি উপকার করে থাকে। সামুদ্রিক মাছে থাকা জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আবার এতে রয়েছে আয়োডিন, যা থাইরয়েড গ্ল্যান্ডের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। এটি গলগণ্ড রোগ, ক্লান্তি ও পেশির কর্মক্ষমতা কমে যাওয়ার মতো রোগ প্রতিরোধে সহায়তা করে। এছাড়াও নার্ভের রোগের ঝুঁকি কমায়। সামুদ্রিক মাছে থাকা সেলেনিয়াম এক ধরনের হজম শক্তি তৈরি করে, যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে। শরীরের জন্য খুবই প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস হলো সামুদ্রিক মাছ। এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা চোখের রেটিনার কর্মক্ষমতা বৃদ্ধি করার মধ্য দিয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও নিউরোলজিস্টদের মতে শরীরের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মাত্রা বাড়তে থাকলে ব্রেনের বিশেষ কিছু অংশের ক্ষমতা এতটাই বৃদ্ধি পায় যে ডিমেনশিয়া বা অ্যালজাইমারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। আবার সামুদ্রিক মাছে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি ও প্রচুর পরিমাণে মিনারেল। বিশেষজ্ঞদের মতে 100 গ্রাম সামুদ্রিক মাছ থেকে প্রায় 42 গ্রাম প্রোটিন পাওয়া যায়, যা মানুষের দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদান মেটায়। পাশাপাশি সামুদ্রিক মাছ খুবই কম ক্যালোরিযুক্ত খাবার হওয়ায় এটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই হৃদরোগে আক্রান্ত ব্যক্তি ও ডায়াবেটিস রোগীদের জন্য সামুদ্রিক মাছ ভীষণ উপকারী। বর্তমানে আমাদের দেশে স্যামন, টুনা, সেলফিশ, লবস্টার, শ্রিম্প, ওয়েস্টার, ক্র্যাব, স্কুইড সহ বিভিন্ন রকম সামুদ্রিক মাছ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এ সকল সামুদ্রিক মাছ শরীরের জন্য অনেক উপকারী হলেও কিছু কিছু ক্ষেত্রে এর ফলাফল ক্ষতিকর হতে পারে। যেমন কাঁচা বা অর্ধসিদ্ধ সামুদ্রিক মাছ সবার জন্যই ঝুঁকিপূর্ণ। চিকিৎসকদের মতে গর্ভাবস্থায় সামুদ্রিক মাছ খাওয়া ক্ষতিকর হতে পারে, কারণ এতে উচ্চ মাত্রায় মার্কারি থাকে, যা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে এই মাছে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ও মিনারেল, যা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়াও বাতের রোগে আক্রান্ত ব্যক্তিদের সামুদ্রিক মাছ এড়িয়ে চলা উচিত। সিনথিয়া আক্তারি, লাইফস্টাইল, দেশ টিভি।